হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজাস ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকেও এসে গিয়েছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আজকে শনিবার, তো শনিবার দিনকে ভাবলাম চলো একটু ঘুরে আসি, কোথায় যাব। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, কোথায় যাবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম চলো সামনে একটু মলেই চলে যাই, সেখান থেকে গ্রসারিরও কেনাকাটি করার আছে। তো সেই জন্য আমরা চলে গেলাম সামনের মলে। আর দেখো, বাইরেতে এত বৃষ্টি হয়েছে, চারিদিকটা কিন্তু জল জমে আছে। আর আর কি বলবো, এখন বৃষ্টির জন্য বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার। আর তোমাদের বলি, ভোপালের ওয়েদার কিন্তু প্রচণ্ড প্রচণ্ড সুন্দর ওয়েদার। 2-3 মাস জাস্ট গরম, তারপরের ওয়েদারটাই কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আর পুজো আসতে না আসতে বলতে পারো কাঁথা কম্বল বার করে সোয়েটারও পরে ফেলে প্রায় ভালোই হয়। আমরা বাদে কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু এরকমভাবে মানে করে, মানে সোয়েটার পরে এই সময়টা। দেখো, এরপর আমরা পৌঁছে গেছি হচ্ছে এতে পার্কিংয়ে চলে এসেছি। গাড়ি পার্কিং করার পর আর রিজার্ভ বলছে সিঁড়ি করে ওপরে উঠবে। তো এতটা আমরা একটু নিচের তলায় পার্কিংটা করেছিলাম -2-এ, তো সেই জন্যে সিঁড়িতে করে উঠতে গেলে না ঈশানকে নিয়ে একটু অসুবিধা হয় বলে বললাম না বাবা, চলো লিফটে করে। আর সৃজা একটু লিফটকে ভয় পায়, তোমাদেরকে বলেছিলাম, যেহেতু একবার আমরা লিফটে আটকে গেছিলাম আমাদের বাড়ির ওখানে লিফটটা। তো সেই জন্য ওর সেই থেকে একটা মনে ভয় মানে ঢুকে গেছে যে যদি কখনো আটকে যায় লিফট, তো সেই জন্য। তো দেখো, এইদিকে আমরা চললাম উপরে যাবার জন্যে। তো লিফটে করে পুরোটাই যাওয়া যায় না, খানিকটা জানি না কেন রিলায়েন্সের যে এই মার্কেটগুলো হয় না, যেটা মানে জিও মার্টটা যেটা হয়, সেটা যেখানেই আমাদের এখানে আছে না কেন, তার সঙ্গে লিফটটা কেন অ্যাটাচ নয়। ওখান থেকে হাফ পথ যাওয়ার পর আবার হেঁটেই উঠতে হয়, পায়ে হেঁটে। তো দেখো, এরপর বিস্কিটের দিকে যাচ্ছিলাম। তো বিস্কিট আমাদের মোটামুটি আছে বলে আর এইবারে আর নিলাম না এই সপ্তাহে। তো অন্যান্য জিনিসপত্র, চাল ডাল আটা ময়দা এই সমস্ত যেগুলো আছে, তো সেইগুলো নিলাম। কিন্তু এখানে যে ক্রিম বিস্কিটগুলো আছে ওগুলো বেশ ভালো লাগে, অরেঞ্জ। তো সেই জন্য ভাবলাম দুটো অরেঞ্জ বিস্কিটটি অনেক সময় খায়, অরিও ছাড়াও কিন্তু এই বিস্কিটগুলো খেতে বেশ ভালো লাগে। আর পুপু আর ঈশান না একটু অরিও খেতে বেশি ভালোবাসে, আর বাচ্চারা একটু অরিও বিস্কিট খেতে ভালোবাসে কেন তা জানি না। তো ওদের অরিও আছে, তো সেই জন্যে আমি ভাবলাম এই ক্রিম বিস্কিটগুলো নিই। তো এরপর দেখো, আমাদের কেনাকাটি হয়ে গেছে মোটামুটি। এবারে আমরা করছি হচ্ছে বিলিংয়ের সেন্টারে চলে এসেছি। তো বিলিং হচ্ছে, সৃজা কয়েকটা নিয়েছে হচ্ছে নিজের খেলনাপাতি এইসব নিয়েছে, আর কয়েকটা ড্রেসও কিনলাম আমরা। দেখো, ড্রেস কেনা হয়ে গেছে। এবার আমরা বাড়ির পথে চললাম। কেনাকাটি হওয়ার পর কিন্তু আবার বললাম তোমাদের, যেহেতু লিফটটা একটুখানি হাফ পথে যায় আর হাফ পথে যায় না বলে আমরা পুরোটাই তারপরে নিচে নামলাম এরম করে। আর বাড়িতে এসে দেখো বানালাম চিকেন পকোড়া, তারপরে বানিয়ে নিলাম। আমাদের তো জানোই খাওয়া। তো চিকেন পকোড়ার পর রাত্রির জন্য ডিনারে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে আজকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানালাম। আর এদিকে দেখো, পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি। চিকেন বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের বাড়ির হাতে, আর এত টেস্টি হয় না এই বিরিয়ানিটা। তো সেই জন্য আমরা বানিয়ে নিলাম বাড়িতে এসে চিকেন বিরিয়ানি, আর আগে খেয়ে নিলাম পকোড়া। এই দিয়েই আমাদের আজকে রাতের ডিনার হলো। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আবার। আর তোমাদের কাদের ভালো লাগলো আমার ব্লগ, অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। আর কি বলবো তোমাদেরকে, যেটা বলার ছিল, তোমরা যদি চাও চিকেন বিরিয়ানির রেসিপি, এখানে তো পুরোটাই দিয়ে দিয়েছি। আরও যদি ভালো করে দেখতে চাও, তো চিকেন বিরিয়ানির রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল কিউট শ্রীজা, সেখানেও কিন্তু চলে এসছে। তো তোমরা চাইলে সেখানে গিয়েও কিন্তু বিরিয়ানির পুরো রেসিপিটা তোমরা পেয়ে যাবে। তো বিরিয়ানি তো সবাই আমরা যারা ননভেজ পাবলিক, তারা তো বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসি। তো এইভাবে যদি বাড়িতে বিরিয়ানি বানাও না, খুবই টেস্টি হয় আর খুবই সুন্দর খেতে হয়। তো সেই জন্যে আমি তো বারে এইরকম ধরনের বিরিয়ানি বাড়িতে বানাই, আর সমস্ত জোগাড় জাতি কিন্তু আমি
মোটামুটি বড়নগর থেকে টুকটাক যে সমস্ত আতুর টাতুর যে সমস্তগুলো লাগে, তো সেগুলো আমি বড়নগর থেকে কালেক্ট করে নিয়ে চলে আসি। তো সারা বছরের জন্য আমাদের কিন্তু মোটামুটি হয়ে যায়। আর পেঁয়াজ বেরেস্তাটা দেখো কি সুন্দর কুচমুচে, খুব সুন্দর পেঁয়াজ বেরেস্তা হয়েছে। বেরেস্তা বাইরে থেকে কেনারও দরকার পড়ে না। ছাঁকা তেলে যদি পেঁয়াজগুলোকে নুন ছাড়া ভেজে নাও, তাহলে বেরেস্তা একদম ফাটাফাটি হয়। আর এদিকে দেখো বেরেস্তাগুলো করার পর আমি ভালো করে মিক্সারে জারে গ্রাইন্ড করে নিলাম। এটা যেহেতু দমে বিরিয়ানি হবে, তো সেই জন্য দেখো আদা রসুন বাটা, হলুদ আর পেঁয়াজ বেরেস্তাকে ভালো করে মানে বেরেস্তাকে ভালো করে আমি মিক্সার জারে গুঁড়িয়ে নিয়েছি। তাহলে গ্রেভিটা না খুব টেস্টি আর খুব সুন্দর খেতে হয়, তো সেই জন্যে। তো দেখো এইভাবে তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এটা অবশ্যই আমার হ্যান্ডমেড বিরিয়ানির মশলা। এর মধ্যে হচ্ছে গোলমরিচ, জিরে, তারপরে তেজপাতা, ওটাকে কী বলে জয়িত্রী যা বলে জয়িত্রী, তারপরে আর কি সব যে সমস্ত বিরিয়ানির যে মশলাগুলো আছে, বড় এলাচ, এই সমস্তগুলো দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে এই বিরিয়ানির মশলা রেডি। আর এই বিরিয়ানির মশলা শুধু বিরিয়ানিতে কেন, তুমি চিকেন পকোড়া বা চিকেনের কষা এই সমস্ত বানানো না, খুব টেস্টি খেতে হয়। তো আমি কিন্তু বাড়িতেই হ্যান্ডমেডভাবে বানিয়ে নিই এই বিরিয়ানির মশলা। এদিকে দেখো আমার চাল বয়েল হয়ে গেছে। তো চালটা দেখো রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু জয়িত্রী দিয়ে আমি একটুখানি কিন্তু এলাচ তেজপাতা দিয়ে ভালো করে দিয়ে চালটাকে কিন্তু ভালো করে বয়েল করে নিয়েছি। এবার দেখো একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে কুকারটাকে হালকা করে গরম করে নিয়েছি, নিয়ে ভালো করে অয়েলটা চারিদিকে আমি দিয়ে নিলাম। দিয়ে দেখো ঠিক এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবার পর কিন্তু এর মধ্যে যে কাঁচা চিকেন ম্যারিনেট করে রেখেছিল আধ 1 ঘন্টা ধরে, সেটা কিন্তু এর নিচে বিছিয়ে দেবে সুন্দর করে। তারপরে নিচের মধ্যে সুন্দর করে বিছিয়ে দেওয়ার পর দেখো আমি দেবো আস্তে আস্তে করে চিকেনটাকে ভালো করে সুন্দর করে নিচে দেখো বিছিয়ে দিলাম। নিচে দেবার পর এর উপর দিয়ে কিন্তু চালটা আমি আস্তে আস্তে দিয়ে দেব সুন্দর করে। চালটা দেওয়ার পর ওর মধ্যে বিরিয়ানির আতর মশলা সমস্ত কিছু অল্প অল্প করে দিয়ে ভালো করে লেয়ার বাই লেয়ার করে দিয়ে দেবে তোমরা। দেবার পর এটাকে কিন্তু 45 মিনিট থেকে আধ ঘন্টা থেকে 45 মিনিট তোমরা কিন্তু সুন্দর করে এটাকে হালকা লো ফ্লেমে দিয়ে বয়েল করে নেবে, তাহলে আমার দমে দেওয়া বিরিয়ানি রেডি হয়ে যাবে। এই দেখো ওপর দিয়ে আমি দিয়ে দিলাম মশলা আর পেঁয়াজ বেরেস্তা যেটা আমি করে রেখেছিলাম, সেটাও উপর দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে। শুধু দেখতে সুন্দর লাগছে না, খেতেও কিন্তু খুব টেস্টি আর খুব ইয়ামি হয়। তো তোমরাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো, তো তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে এই ধরনের বিরিয়ানি বাড়িতে বানালে। তো কেমন লাগলো বিরিয়ানির রেসিপি বানানোর পর অবশ্যই জানাবে। আর তো চলো টাটা, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখাবে, আবার বলছি। আর এইভাবে বানিয়ে দেখো, খেতেও খুব ভালো হবে। তো চলো আমরা এখন বিরিয়ানির মজা নিই আর ঝপঝপ করে বিরিয়ানিগুলো খেয়ে নিই। তুমি খাবে বিরিয়ানি? খাবে? আমার ছেলে বলছে বিরিয়ানি খাবে। তো চলো, খাবে না বিরিয়ানি? ওকে, তো চলো টাটা।